नमस्कार, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী। আজকে 2024 সালের 15ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ, অর্থাৎ শরীর স্বাস্থ্য কেমন যাবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কীরকম, অর্থনৈতিক ক্ষেত্র কেমন যাবে, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের সময়টা কেমন, যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা শিল্পী, কলাকুশলী, অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা কুম্ভ রাশির, তাদের সময়টা বিশেষত কেমন যাবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায়, কারণ বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা, এই রাশিফল। প্রথমেই আসবো রাশিপতি শনির অবস্থান নিয়ে। রাশিপতি শনি কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শতবিষা নক্ষত্রে অবস্থিত, সাথে মঙ্গল এবং শুক্রের অবস্থিতি। অন্যান্য গ্রহদের মধ্যে মীন রাশিতে রাহু, রবি এবং বুধের অবস্থিতি, মেষ রাশিতে বৃহস্পতি, বৃষ রাশিতে চন্দ্র এবং কেতুর অবস্থান কন্যা রাশিতে। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান। এবারে জানবো এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের 15ই মার্চ থেকে 13ই এপ্রিল এই সময়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক চিন্তা বৃদ্ধি পাবে এই সময়। রাশিপতি শনি স্বক্ষেত্রে অবস্থিত এবং সাথে চতুর্থ এবং নবম রাশিপতি শুক্র একত্রে অবস্থিত থাকায় শারীরিক সুস্থতার ইঙ্গিত থাকলেও যেহেতু রাশিপতি শনির সাথে মঙ্গলের একটা অবস্থানের কারণে এই সময় কিন্তু শারীরিক অস্থিরতা বৃদ্ধি পাবে, শারীরিক কারণে একটা উদ্বিগ্নতা দেখা দেবে। বিশেষত মাথার কারণে, চোখের কারণে, দাঁত, গলা, শিরদাঁড়া কিংবা পায়ের কারণে কষ্টভোগের একটা প্রবণতা থাকবে। চলাফেরায় বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে। এই সময় কোনো রকম রক্তপাতের সম্ভাবনা, এমনকি কোনো রকম অপারেশন হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং কুম্ভ রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, তাদের জন্য এই সময় শুভত্বের বার্তাই থাকছে, কারণ চতুর্থ রাশিপতি শুক্র রাশিতে অবস্থিত হয়ে এই সময় বিদ্যাক্ষেত্রে একটা মনোযোগিতার যেমন দেখা দেবে, তেমনই পড়াশোনার ক্ষেত্রে একটা মানসিকতাও কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়টা বিশেষত ভালো মন্দ মিশিয়ে চলবে, কখনো ভালো কখনো মন্দ। অর্থাৎ স্মরণশক্তির কারণে কিংবা বুদ্ধিহীনতার কারণে এই সময় কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, সফলতার ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা থাকছে। সুতরাং বিশেষভাবে নজর রাখতে হচ্ছে স্মরণশক্তির কারণে, বুদ্ধিহীনতার কারণে যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয়। তবে যেহেতু ভাগ্য রাশিপতি রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হলেও বিশেষ পরিশ্রমের মাধ্যম দিয়ে এখানে সফলতা অর্জন হবে। তবে সঠিক মূল্যায়নে কোনো রকম যাতে বাধা না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। এই সময় কোনো রকম যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে, যাতে সঠিক মূল্যায়নে কোনো রকম বাধাপ্রাপ্ত হতে না হয়। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভ। নিজ পরিশ্রম এবং বুদ্ধির মাধ্যম দিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে আয় উপার্জনে সক্ষম হবে। তবে উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকলে এই সময় কিন্তু ব্যয়ের একটা আধিক্যের কারণে সঞ্চয়ের ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা রয়েছে। আয় রাশিপতি বৃহস্পতি আয় রাশিতে দৃষ্টি হওয়ার কারণে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে আয় একটা প্রবণতা এই সময় দেখা দেবে। যথেষ্ট পরিমাণে উপার্জন হলেও সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটবে। বিশেষত চিকিৎসা সংক্রান্ত কারণে এই সময় কিন্তু বেশ কিছুটা অর্থ ব্যয় হওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা শুভত্বের বার্তাই থাকছে। কর্ম রাশিপতি রাশিতে এবং কর্ম রাশিতে রাশিপতির দৃষ্টি থাকার কারণে নিজ বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে এই সময় কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা, তার সাথে সাথে আর্থিক উন্নতির যোগও কিন্তু এই সময় দেখা দেয়। সুতরাং কর্মজীবীদের জন্য, যারা বেসরকারি ক্ষেত্রে কিংবা সরকারি ক্ষেত্রে যারাই যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বিশেষ ফল লাভের একটা সম্ভাবনা থাকছে। যথেষ্ট আয় উপার্জনও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। বিশেষত যারা মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষ লাভবান হবেন এই সময়। এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই সময় একটা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠবে।
কর্মক্ষেত্রে কোনো সহকর্মী যদি কোনো রকমভাবে কোনো বিপদের মধ্যে পড়েন, তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাওয়ার মানসিকতা এই সময় কিন্তু দেখা দেবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এই সময় দেখা দেবে। তবে দ্বিতীয় রাশিতে একাধিক পাপগ্রহের কারণে এই সময় কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে যারা চাকরিজীবী, তাদের ক্ষেত্রেও সার্বিকভাবে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তবে কর্মক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে নজর রেখে চলবেন, বিশেষভাবে সংযত থাকবেন কথাবার্তায়, কারণ এই কথাবার্তার কারণেই কিন্তু এখানে শত্রুতার একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। কাজের দিকে লক্ষ্য রাখুন, নিজের পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু এই সময় সফলতার জন্য বিশেষভাবে নিজেকে নিয়োজিত করুন। এই সময়টা বিশেষভাবে যদি কাজে লাগান তাহলে কর্মক্ষেত্রে কর্মজীবনের জন্য আগামী দিন কিন্তু আরও উন্নত সময় অপেক্ষা করে আছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এখানে বিশেষভাবে শুভ ফল লাভেরই সম্ভাবনা থাকছে। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নত এবং উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে। তবে কথাবার্তায় কিন্তু এই সময় বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে যারা ব্যবসায়ী। কথাবার্তার জন্য কিন্তু এই সময় বেশ কিছু সম্পর্ক নষ্ট হবে, বেশ কিছু ভালো ভালো যোগাযোগও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং বিশেষভাবে নজর রেখে চলতে হবে। অংশীদারি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন এখানেও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথাবার্তা বিশেষভাবে সংযত থাকতে হবে, নতুবা স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক শান্তির অভাব হবে, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব বৃদ্ধি পাবে। এমনকি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আত্মীয়দের সাথেও কিন্তু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে এই কথাবার্তার জন্যই। সুতরাং কথাবার্তায় বিশেষভাবে সতর্ক, বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষত ভালোই বলা চলে, তবে বাবার শরীর স্বাস্থ্যের কারণে একটা চিন্তা বৃদ্ধি পাবে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের বাবার হার্টের কোনো সমস্যা রয়েছে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে বাবার প্রতি, কারণ হার্ট সংক্রান্ত কারণে এই সময় কিন্তু বাবার শরীর স্বাস্থ্যের দিকটা বেশ কষ্টে ভোগার একটা প্রবণতা থাকবে, অর্থাৎ মানসিক চিন্তা এই সময় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে বাবার শরীর স্বাস্থ্যের কারণে। যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের সম্পর্ক এই সময়টা শুভই বলা চলে। সম্পর্ক আরও মজবুত হবে, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। তবে অন্য কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা কিন্তু বিশেষত শুভই বলা চলে, যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পাকা কথা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন পেশাগত কারণে এখানে দূরে কোথাও যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, আর্থিক উন্নতি যোগ এবং বেশ কিছু ভালো যোগাযোগ এই সময় কিন্তু আশা করা যায়। যারা শিল্পী কলাকুশলী তাদের পুরো সময়টা শুভ হলেও মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগটা কিন্তু বিশেষ শুভত্বের বার্তা বয়ে আনতে চলেছে। এই সময় বেশ কিছু ভালো যোগাযোগ আশা করা যায় এবং আর্থিক দিকটাও বেশ শুভত্বের বার্তা বয়ে আনবে, অর্থাৎ শিল্পী কলাকুশলীদের জন্যও কিন্তু বেশ ভালো সময় আসতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মার্চ মাসের 15 তারিখ, 23 তারিখ, 31 তারিখ এবং এপ্রিল মাসের 1 তারিখ, 5 তারিখ, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র শতবিশা তাদের জন্য মার্চ মাসের 18 তারিখ, 24 তারিখ, 28 তারিখ এবং এপ্রিল মাসের 2 তারিখ, 6 তারিখ, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তাদের জন্য মার্চ মাসের 16 তারিখ, 20 তারিখ, 25 তারিখ এবং এপ্রিল মাসের 4 তারিখ, 7 তারিখ, 10 তারিখ শুভ। শুভ দিক দক্ষিণ দিক আপনাদের জন্য শুভ। শুভ বার শনিবার এবং শুক্রবার, যে কোনো শুভ কাজের জন্য শনিবার কিংবা শুক্রবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে শুভ রং হিসেবে নীল রং এবং সাদা রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। এই যে আলোচনা, এই যে রাশিফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা, এই রাশিফল। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে।
বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।